প্র্যাকটিক্যাল সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের 19তম পর্বে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যেটা করব, অর্থাৎ গত পর্বের সাথে সামঞ্জস্য রেখে যে আমরা কন্ট্রোল স্টেটমেন্টস স্ট্রাকচারিং শেষ করে আমরা জাস্ট রিলেটেড কিছু প্রোগ্রাম করছিলাম। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কোনো প্রিরিকুইজিটিস নেই, আগেরগুলোই find the solution of quadratic equation using C program using a C program দেই। ওকে, তো সিম্পল কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার আগে আমাদের অবশ্যই জানতে হবে কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি। দ্বিঘাত সমীকরণ বাংলায় যেটাকে বলা হয় যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, অর্থাৎ এটার ঘাত দুইটা এই আর কি। তো যেহেতু ঘাত দুইটা সেহেতু এটা রুটও দুইটা হবে। তো রুটের জন্য যে সূত্র আমরা বেসিক্যালি গণিতে ইউজ করে থাকি যে এই দুইটা যেহেতু রুট করা হচ্ছে যে প্লাস মাইনাস সাইন আছে, তো আমাদেরকে প্রথমে এই রুটটা বের করতে হবে, তারপর আমাদেরকে এই রুটটা বের করতে, অর্থাৎ দুইটা রুটই বের করতে হবে। তো আমরা যেহেতু রুট আছে সেহেতু আমরা ম্যাথ ফাংশন ইউজ করব হেডারে math.h, আর স্কিউআরটি ইউজ করবো আর কি। তো আমরা এই প্রোগ্রামটা খুব সহজে করে ফেলতে পারি। এতক্ষণে আপনি নিশ্চয়ই মানে মাথার মধ্যে কাজ করা শুরু করেছেন যে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা কিভাবে হবে। তো আমি জাস্ট লিখে রেখেছি ভিডিওটা শর্ট করার জন্য যতটা সম্ভব। তো ফ্লোট ডাটা টাইপে আমি প্রথমে নিব এ বি বি এবং সি, তারপর আমি রুট 1 রুট 2, তারপর আমি এক্স নামে আরেকটা নিলাম। তো এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই জিনিসটা স্ট্যাটিক বি স্কয়ার মাইনাস 4ac। তো আমি এটাকে যদি রুট আলাদা না করে আমি জাস্ট এটাকে এক্স এর মধ্যে রাখি, আমি জাস্ট এক্স ইকুয়াল বি ইন্টু বি বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি। ওকে, একটু আগে করে ফেললাম আমি। এরপর এখানে ইনপুট নিই printf ওকে, আমাদেরকে কিন্তু এক্স না, অ্যাকচুয়ালি অন্য একটা নিতে হবে, এক্স কমা ডেস্ক নেই, ডেস্ক এখানে আমরা ডেস্ক ডিএসকে। ওকে, enter the value of a b c and x respectively. ওকে না, x না, abc। ওকে, তো আমরা স্ক্যান নিয়ে নিই, স্ক্যানএফ। ওকে, আমরা স্ক্যান নিয়ে নিলাম তিনটাই। এরপর আমাদের ইকুয়েশন, প্রথমে আমরা যেটা বের করব সেটা হচ্ছে x ইকুয়াল, ইকুয়েশনটাই লিখি, x ইকুয়াল আমাদের সমীকরণটা হচ্ছে, আবার দেখে যে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো আমরা প্রথমে মাইনাস বি, তারপরে প্রথমে প্লাস এসকিউআরটি, আমরা math.h কিন্তু আগে দিয়েছি, তারপরে হচ্ছে ডেস্ক, এটা জাস্ট একটা নাম, কলন দিয়ে এখানে এটাকে আলাদা করে ফেলি, এবং ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু a। ওকে, এটা হচ্ছে একটা রুট, অর্থাৎ একটা এক্স, রুট 1, এবং সেমটাই হবে আমাদের দ্বিতীয় লাইনে, এখানে জাস্ট মাইনাস। সো
printf the roots are %f and %f কমা দিয়ে %root1 %root2 তো এখানে আমরা দশমিকের পর দুই সংখ্যা দিয়ে দিই ওকে আমার ধারণা কাজ শেষ প্রোগ্রামটা নিতান্তই ছোট যদি বড় মনে হয় সো আমরা যদি দেই এটা আমরা এর ভ্যালু যেমন 2 2 2 তাহলে রিয়েল রুটস আর 0 and 0 is it right I don't think so okay I missed another point এক জায়গায় আমি একটা মিস করেছি যে এই সমীকরণটার যদি এই অংশটা b স্কয়ার মাইনাস 4ac যদি 0 এর চাইতে ছোট হয় তাহলে কিন্তু রুটগুলো আমাদের ইমাজিনারি নাম্বার হয়ে যাচ্ছে কারণ রুট ওভার -1 কিন্তু একটা ইমাজিনারি নাম্বার বা এই জাতীয় কিছু আর কি তো আমি ম্যাথে অনেক কাঁচা আমার কথা ধরে আবার এটা বিলিভ করেন বাট এতটুকু রিয়াল যে এটা যদি যদি 0 চাইতে ছোট হয় অর্থাৎ মাইনাসে চলে যায় তাহলে কিন্তু এটা একটা জটিল সংখ্যার দিকে চলে যাবে আর কি তো সেজন্য আমাদেরকে এখানে কিন্তু একটা কন্ডিশনিং ইউজ করতে হবে যে ইফ desk less than 0 then printf the roots are imaginary numbers okay else এটা জাস্ট এখানে হবে ওকে তো স্পেস রাখি কেউ মানা করবেন আপনি যতটা স্পেস রাখতে পারেন তো এলসে গিয়ে আমাদের এটাকে আমরা 0 যেহেতু ফ্লোট নাম্বার সো এবার আমরা যদি একটু ট্রাই করে দেখি যে 2 3 4 এর ক্ষেত্রে the roots are imaginary numbers okay roots are b square means 2 3 হলে 2 3 4 3 square means 9 4 into তাহলে আমাদেরকে এমন একটা সংখ্যা নির্বাচন করতে হবে 10 20 30 না প্রথম দুটো বড় নেই 20 10 5 এবারও ইমাজিনারি নাম্বার কিভাবে হচ্ছে ইমাজিনারি নাম্বার একটু দেখা যাক 4ac ওকে আমাদেরকে মাঝখানেরটা একটু বড় নিতে হবে তো আমরা তাহলে একটা কাজ করি যে 5 25 5 না 1 এটা হলো কিভাবে 0 0 হয় আমরা একটু দেখি সবচেয়ে বেশি যে মিস্টেকটা আমি করি যে একটা লিখতে গিয়ে আরেকটা তো আমার প্রিন্টএফ এর সাথে কিন্তু আমাদের এম্পারস্যান্ড চিহ্ন হওয়ার কোনো কারণ নেই কারণ মিন কি এখানে হওয়ার সম্ভাবনাই নেই তো আমরা এম্পারস্যান্ডটা যদি সরাই দিই তাহলে সেভ করে আমরা যদি এটাতে 5 10 3 দেই তাহলে
এবারও কোথাও ভুল হচ্ছে। ওকে, এখানে আমি একটু আগে যে ব্র্যাকেট দেইনি, ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিলাম আর কি। আর এই ব্র্যাকেটটাও তুলে দিলাম, এখানে অ্যাকচুয়ালি ব্র্যাকেটের দরকার নেই, শর্ট করে ফেললাম। ব্র্যাকেট দিলেও হবে, এমন না যে না দিলে হবে না। তো যাই হোক, এটাই ছিল আমাদের প্রোগ্রাম। আমরা যদি এটাকে রান করাই আমাদের আগের ভ্যালুগুলো দিয়ে, যে 5 10, এখানে আমি টেস্টিং এর জন্য একটা লাইন লিখেছিলাম, এটা লাগবে না। তো এই ছিল প্রোগ্রাম, রান করাই 5 10 3। তো এটা হচ্ছে আমাদের রুটস। তো মাইনাসে আসছে, আপনি মাঝখানের যে ইয়াটা ওটা একটু বড় দিয়েন, সেক্ষেত্রে হয়তো মানে না হলে রং রেজাল্ট পেতে পারেন। যেমন ধরুন আমি 1 2 3 দিলাম, ইমাজিনারি নাম্বার আসবে আর কি, ছোট হলে অনেক ইমাজিনারি নাম্বার আসবে আর কি। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।